নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজে তৈরি করে নেওয়া যায় ধনিয়া চিকেনের রেসিপি। কিভাবে আমি এটা তৈরি করেছি অবশ্যই আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করে সবার সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই আজকের আমার রেসিপি ধনিয়া চিকেন, যেটা দেখতে যতটা সুন্দর তার স্বাদটাও ঠিক ততটাই সুন্দর। যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার পর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতো চিকেনের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে প্রত্যেকটা অংশে হলুদ আর লবণের মিশ্রণটা লেগে যায়। এক কথায় বলা যায় ম্যারিনেশনটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এদিকে দেখুন চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি দুটো মিডিয়াম সাইজে, ওটাকে কুচি করে রেখে দেব। আর নিয়েছি 6 কোয়া রসুন, 5টা লঙ্কা আর 3 ইঞ্চি আদা। সমস্ত কিছুকে এবার আমি বেটে নেব পেঁয়াজ ছাড়া। এইগুলোকে আপনারা মিক্সিং জারেও বাটতে পারেন। আমি শিলের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তারপর এটাকে আমি চিকেনের গায়ে আমি ফের আবার কোট করে নেব, মানে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে সমস্ত কিছু দিয়ে আবারও একবার চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেনটাকে যদি আধা ঘন্টা আগে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে চিকেনটা অনেকটা সফট জুসি তৈরি হয় আর চিকেনের গায়ের মধ্যেও মশলাটা ভালো মতো ঢুকে যায়। আধা ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে পরিমাণ মতো সাদা তেল যোগ করেছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন ফোড়ন হিসাবে দিলাম লবঙ্গ, ডালচিনি আর এলাচ। 3টে লবঙ্গ আছে, 2টো এলাচ আছে আর ডালচিনি আছে 1 ইঞ্চি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন কুচিয়ে রাখা পেঁয়াজের একটু কিউবগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হলো তখন তার মধ্যে যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যেন চিকেনের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি। মিনিট 2 সময় ধরে চিকেনটাকে যদি কষানো যায় তাহলে অবশ্যই চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেয়। আর আমি চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এই মশলাটাকে দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। যতক্ষণ চিকেনটা হোক আমি এখানে আরও একটা মশলার প্রিপারেশন তৈরি করে নেবো, যেটা হচ্ছে মেন এই রান্নার মেন উপকরণ। ধনে পাতা নিয়েছি, ধনে পাতার গোড়াগুলোকে ফেলে দিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সোজা দিয়ে দিলাম মিক্সিং জারে। আর এর সঙ্গে এর টেস্টটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আর কালারটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম 2টো পালং শাকের পাতা আর 2 চামচ টক দই। সব কিছুকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন 5 মিনিট একদম লো ফ্লেম ঢাকনা চাপা দিয়ে রাখার পর কতটা জল ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনটা মাখানোর সময় আমি একটু লবণের ব্যবহার করেছিলাম। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো এবার কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে চিকেনটা কষালে চিকেনের মধ্যে থেকে যে জলটা ছাড়তে শুরু করে সেই জলের মধ্যেই চিকেনটা কষানো হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। খুব ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি আর অলরেডি পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ধনেপাতা, সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এই ধনেপাতার মিশ্রণটাকে দেওয়ার পর খুব বেশিক্ষণ আর কষাতে লাগে না, কারণ অলরেডি চিকেনটা আমার 70% মতো কুক হয়ে গেছে।
এখন খুব ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি ধনে পাতাটা দেওয়ার পর। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষানোর পর চিকেনটা দেখুন কতটা জুসি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এখানে আমি 1 বাটি উষুম উষুম গরম জল ব্যবহার করছি। অবশ্যই আপনারা উষুম গরম জলটাই ব্যবহার করবেন। জলটাকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিট ফোটানোর পর বন্ধ করে দেবো। আর অবশ্যই এটা একদম লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করছি ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এই চিকেনের রেসিপিটা অসাধারণ লাগে। সবসময় একঘেয়েমি চিকেনের রান্নার থেকে চিকেনের স্বাদ বদলাতে অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। যতক্ষণ না নিজেরা তৈরি করে খাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কতটা সুন্দর হয়। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।